পড়েন, পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পার্কে পার্কে ঘুরিয়েন না, শিক্ষা সফরে যে নিজের চরিত্রকে নষ্ট করো না। মেয়েদেরকে শিক্ষা সফরের নামে জাহান্নামে ঠেলে দিও না। আসে না নাই? শিক্ষা সফরে যায় সাজুগুজু করে, বন্ধুর হাত ধরে পার্কে পার্কে ঘুরে, এদিক বাবা আমার মসজিদে জিকির টানতেছে, মেয়ে চলে গেল বেপরদাহীন ভাবে শিক্ষা সফরে। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে সতর্ক করেন। অনেক কারণ জাহান্নামেও যাবে বেশি, ওয়াজ মাহফিলেও বেশি, বাজার ঘাটেও বেশি, মার্কেটেও বেশি। কথা বলেন ঠিক কিনা? ওরা জাহান্নামেও গোতাগুতি করবে। মহিলা প্যান্ডেল বানিয়ে দিলে এখন তো রান্না বান্না করে কে বলে আসবে, এখনো তো প্যান্ডেল যদি টানাটানি করেন তাহলে প্যান্ডেল কতটুক করেছে। আমরা ওদের এখানে দেন, আপনারা ওই পর্দা রয়েছে, তাছাড়া লাইন নেই। যাই হোক, আমি একটু মানে এটা অনেক মাহফিলে আমার ভাইয়ের কথা আমরা শুনি, উপস্থিত থাকবেন। প্রধান অতিথি নাম দেওয়া হয়েছে, এরকম একটা কিছু বলা যাবে, কিন্তু উপস্থিত থাকবেন যদি বলেন তাহলে এটা আমার মনে হয় একটু কেমন কেমন হয়ে যায়। তো যাই হোক, আমার একটু মহাদেবকে বলবেন যে এখন তো সমস্যা, এই হুজুরা তখন ভুল ধরা শুরু করেছে নাকি। উপস্থিত যদি থাকেন তাহলে নাম আমরা দেবো, যদি না থাকেন তাহলে নাম দেবো। এখন আপনি কি বলছেন? এখন কোরআনের মাহফিলে আমরা বলি যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সংসদ সদস্য, কিন্তু আপনার তো একটা মাহফিলে পাওয়া যায় না, তাহলে একটা মিথ্যা প্রচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু তার সাথে পরামর্শ করে অন্তত এই মিথ্যা থেকে বাঁচা যায় কিনা একটু দেখা যায়। আপনি তো প্রধান অতিথি আমাদের অন্তরে আছেন, কি বলেন ঠিক কিনা? তিনি ছাড়া, তার অনুমতি ছাড়া তো মাহফিল সম্ভব না, ঠিক না ভাই? তিনি তো অবশ্যই অনুমতি দেবেন, তিনি তো মুসলমান, তিনি তো মুসলমান দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজে যান, এরপরে প্রতি জানাজায় শরীক হন, অন্তত কোরআন মাহফিল তো বন্ধ করা উচিত না। এই জন্য তার সাথে পরামর্শ আপনারা যারা নেতা নেতৃত্বে আছেন যে বিষয়টা আসলে এরকম হয়ে যাচ্ছে, এটা করে আপনার পরামর্শ চাই, যেটা করলে ভালো হয় সেটা আপনি পরামর্শ দিলেন। আলহামদুলিল্লাহ। তো আমার বলার দরকার আমার কেমন ঠেকলো তাই বলে দিলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আনোয়ার রাজীব আনাস সাহেব মাহফিলে আলোচনা করে ধন্য করবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন ভাই, তিনি মাদারীপুর থেকে আসছেন। আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূলগণ, রাসূলের উত্তরসূরি, যাদেরকে আল্লাহ রাসূল বানিয়ে গেছেন, লিখে গেছেন। সোনাদানার উত্তরসূরি রাসূল বানান নাই, সম্পদের উত্তরসূরি বানান নাই, উত্তরসূরি বানিয়েছেন উলামাদেরকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উত্তরসূরি হচ্ছে আলেমরা, উলামারা। সুবহানাল্লাহ করে বলবেন না, বলবেন না? আল্লাহ সোনার খনির উত্তরসূরি বানান নাই, রূপার খনিকে উত্তরসূরি বানান নাই, তেলের খনিকে উত্তরসূরি বানান নাই, তার ওয়ারিস বানিয়েছেন আলেমদের, যে তারাই হচ্ছে আমার ওয়ারিস। আমি এদেরকে রেখে গেলাম। আছেন সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আমার তালিবান ছেড়ে দেওয়া তাওহীদি জনতা, পর্দার আমার সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত থাকতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা, বন্ধুবান, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরস্থল থেকে ভক্তি ভরা সালাম জানাই। আশা করি সামনে যারা বসে আছেন মুসলমানের বাচ্চার মতন জবাব দিয়ে, আওয়াজ দিয়ে আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকল আদায় করছি আল্লাহ তাআলা দরবারে যে মহান মালিক আমাদেরকে আজকের এই বড় স্কুল ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য, বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকল আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি সরাসরি আলোচনায় চলে যাই, সময় কম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 207, সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 2টা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর আলোকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ যেন এই ভাঙা ভাঙা কণ্ঠ দিয়ে
কিছু হেদায়েতের কথা আমাদের সকলের উপকারের জন্য যেন আল্লাহ আমার এই অধম গুনাহগারের মুখ থেকে বলা তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা, আসছি দিনাজপুর থেকে, জয়পুরহাট থেকে। বাসাইতে কোনো রকম নেমে একটু ফ্রেশ হয়ে দুটো মুখে দিয়ে খাওয়া দাওয়া করেই রওনা দিয়ে দিয়েছি। ভাই, প্রচন্ড শহরের ভিতরে কষ্ট করে দৌড়দৌড়ি করতে হচ্ছে বাংলার প্রান্ত থেকে প্রান্তরে। আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। ভাই, একটু দোয়া করেন, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন কণ্ঠটা ভালো করে দেয়, সুন্দর করে যেন কথাগুলো বলতে পারি। একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সবাই বলেন কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা, সর্ববড় সূরা সূরাতুল বাকারা। 207 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? কোরআন মুখস্থ করে ইয়াদ করে নিয়ে যাবেন, চুপ করে বসে থাকেন না। এখন ক্লাস হচ্ছে, কোরআনের ক্লাস। আপনারা আওয়াজ দিবেন। এখন আপনারা কোরআনের ছাত্র, আপনারা জানাতার ছাত্র না, আপনারা এখন কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, ছাত্রদের আদব হচ্ছে বসে যাবো, ঠিক না ভাই? কোরআনের সম্মানে বসে যান ভাইরা। ইনশাআল্লাহ আমরা মন খুলে কোরআন শুনবো। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেছেন। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা কোরআন শুনবে, মানবে, সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে আনুগত্য করবে, মেনে নিবে। এটাই হচ্ছে শ্রোতাদের দায়িত্ব। আল্লাহ যেন সেই নিয়তে আমল করার নিয়তে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে সূরাতুল বাকারা আয়াত নম্বর 207। আয়াত নম্বর কত? 207। আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন, কারণ আমরা কোরআনের কথা বলবো। অনেক ভাইরা আমার মনে করে হুজুর মনে হয় রাজনীতি করছে, হুজুর মনে হয় জামাত ইসলামের পক্ষে কথা বলছে। এরকম কিছু স্লোগান আমার দেশের কিছু পথ হারা, পথ ভোলা মানুষেরাই এই ভুল বুঝে এই কথাগুলো বলে, ঠিক কিনা? আমি এই জন্য বারবার আমি রিপ্লে করছি সূরা বাকারা আয়াত নম্বর 207। কোরআন খোলেন, অ্যাপস আছে মোবাইলে, বের করেন, আলোচনা মিলিয়ে দেন। যদি কোরআনের বাইরে আলোচনা করি, আমাকে আপনি সুন্দর করে বুঝাই দিবেন, ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি তৈরি হয়ে যাব। আল্লাহ তাআলা এখানে যে বিষয়টা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন একজন ব্যক্তির বিষয়ে এখানে আলোচনা করেছেন, যার কর্মের উপরে, যার নাম ছিল সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন সুবহানাল্লাহ। যে ঘটনার উপরে যাকে কেন্দ্র করে নাজিল হচ্ছে, তার নাম হচ্ছে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা দিয়েছে। মারহাবা জোরে বলুন। কোন পথে রওনা দিয়েছে? মদিনার পথে রওনা দিয়েছেন। আল্লাহ রাসূলের কদম মোবারকে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে গেছেন যে মক্কায় আর থাকবো না, আমি রাসূলের সাথে দিদার করব, আমি রাসূলকে দেখব। অনেকদিন রাসূলকে দেখি নাই, অনেকদিন রাসূলের দরবারে যেতে পারি নাই। ইতিমধ্যে রাসূল অনেক আগেই চলে গেছেন মদিনাতে। তার দিলটা ছটফট করছে নবীজিকে দেখার জন্য, নবীজির কদম মোবারকে যাওয়ার জন্য সে অস্থির, সে সওয়ারি উঠে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। মদিনা
মদিনার পথে রওনা দিয়েছেন। মক্কা শহর ত্যাগ করে মদিনার মাঝামাঝি সময় রাস্তায় পৌঁছে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। নাম হচ্ছে সুহাইব রুমি। এ আল্লাহ গোলাম নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, জান দিয়ে ভালোবাসেন নবীজিকে। কারণ বড় মুমিন যদি নবীজিকে জান দিয়ে ভালোবাসতে না পারে, জীবন দিয়ে ভালোবাসতে না পারে, সে মুমিন হতে পারবে না। নবীজিকে এই জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কালীগঞ্জবাসী, ঝিনাইদহবাসী সব আমার সম্মানিত যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবকেরা, শোনো, তাকে তুমি ভালোবাসো নবীজিকে বাদ দিয়া? কোন নেতাকে তুমি বেশি ভালোবাসো নবীজিকে বাদ দিয়া? কোন নেত্রীকে তুমি বেশি মহব্বত করতেছো নবীজিকে বাদ দিয়া? কোন নেতার কথা শুনে তুমি সাধারণ জনগণের বুকে তুমি গুলি চালাচ্ছ নবীজিকে বাদ দিয়া? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আমি তোমাদেরকে যাচ্ছি কোরআনের পথে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একটা তরবারি নিয়েছেন। কি নিয়েছেন? সাথে কি আছে? একটা তরবারি নিয়েছেন আত্মরক্ষা করার জন্য। আর তার তরবারি তীর ধনুক বেঁধে নিয়েছেন, যদি কেউ আমাকে আক্রমণ করে অন্তত আক্রমণটার জন্য আমি প্রতিহত করতে পারি, আমি যেন কিছু তাদের সাথে লড়াই করতে পারি। এই জন্য কোমরে তরবারি গুঁজেছেন আর তীর ধনুক সাথে নিয়ে মদিনার পথে রাসূলকে দিদার করার জন্য, রাসূলের সাথে দেখা করার জন্য, নবীজির কদম মোবারকে যাওয়ার জন্য তিনি রওনা দিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। রসুলকে দেখবেন, রসুলকে না দেখে মক্কায় আর থাকতে পারছেন না। রসুল যখন মদিনায় চলে গেলেন, যেসব সাহাবীরা ছিল তারা অস্থির, নবীজিকে না দেখলে তারা থাকতে পারতেন না। সুবহানাল্লাহ। তাওহীদি জনতা রসুলকে কলিজায় বেশি মহব্বত করেন, রসুলের ভালোবাসা কলিজায় জাগ্রত করেন। দাড়ি চাচা গোপ আলা নেতাদের ভালোবাসা তালাক দিয়ে দেন। কি দিয়ে দেবেন? জোরে বলেন। তালাক দিয়ে অন্তর থেকে ওই সমস্ত নাস্তিকদের ভালোবাসা তালাক দিয়ে বের করে দেন। কোন মুমিনের কলিজায় নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরদের ভালোবাসা থাকতে পারে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত দেখালেন। আয়াতের শানু নজুল আমি বলছি, সূরা বাকারা 207 নম্বর আয়াতের শানে নজুল। আয়াত নাযিল হচ্ছেন কোন ঘটনাকে কেন্দ্র করে? বিভিন্ন সহিহ বর্ণনাতে এটাই বলা হয়েছে, আল্লাহর গোলাম নবীজির প্রেমিক। কি প্রেমিক গো সুহাইব রুমি, নবীজিকে কত মহব্বত করেন, কত ভালোবাসে আমার যুবক ভাইরা। আজকে তোমরা নবীজিকে ভালোবাসতে পারলে না, আল্লাহকে ভালোবাসতে পারলে না, নবীজির ভালোবাসা কলিজায় জাগ্রত করতে পারলে না। তোমরা নবীজির চাইতে নেইমার আর মেসিকে বেশি ভালোবেসেছো। আর্জেন্টিনার খেলোয়াড় মেসি, মস্তা মেসি, আর ব্রাজিলের নেইমার। ও যুবকেরা, ঈমান হারা হয়ে কবরে যেও না। কবরটা বড় খারাপ জায়গা, কবরটা বড় মারাত্মক জায়গা। ওখানে তোমাকে যেতে হবে, আজ হোক কাল হোক, ওই কবরেই তোমাকে জল আসবে। বন্ধু, আমলকে শুধরায় নাও। নবীজিকে বেশি মহব্বত করো জীবনের চাইতে। নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসো। জীবনে যে কালেমা পড়েছো সেই কালেমার বিরোধিতা করো না। যেই কালেমা পড়ে জিকির করো, ওই কালেমার কথা যারা বলে তাদের সাথে বেঈমানি করো না, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করো না। নবীজির কথা যারা বলেন, নবীজির আদর্শ যারা সমাজে কায়েম করতে চান, নবীজির আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করতে চান, আল্লাহর আইন যারা সমাজে প্রতিষ্ঠা করতে চান, তাদের সাথে বেঈমানি করো না, খারাপ আচরণ করো না। আমার কালীগঞ্জবাসী, আমার ঝিনাইদহবাসী, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুরতুরুক নিয়ে
আর কোমরে তরবারি গুজে আল্লাহ রাসূলের দিদার করার জন্য তিনি মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছেন। কিছুদিন যাওয়ার পর একদল কুরাইশ বাহিনী শুআইব রুমির পথের মাঝখানে ব্যারিকেড হিসেবে দাঁড়িয়ে গেছে, তাকে মদিনাতে যেতে দিবে না, তাকে মদিনায় যেতে দেওয়া হবে না, তাকে রাসূলের কাছে যেতে দেওয়া হবে না। কুরাইশের কিছু লোক, কুরাইশ বংশের কিছু নেতা, দুনিয়াবাদী স্বার্থী নেতা, স্বার্থবাদী নেতা, এরা তার পথে পথে ব্যারিকেড দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন যে রাসূলের কাছে মদিনাতে যেতে দেওয়া যাবে না, তাকে কালেমা ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে। এই হুমকি দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে বিরত থাকার জন্য শুআইব রুমের সামনে কুরাইশ কিছু দল কাফেররা এরা দাঁড়িয়ে গেছে। যুবকেরা খান লাগায় শোনো, আমি তথ্য দিয়ে কথা বলছি, গবেষণা করে কথা বলছি। আমরা বাতিলের পাশাটা গোলাম নই, আমরা বাতিলের পাশাটা আলেম নয় যে আমরা পিঠ বাঁচিয়ে ওয়াজ করবো, ধান্দা করে ওয়াজ করবো। ধান্দাবাজি করা আমাদের দ্বারাই সম্ভব নয়। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আজকে এই বড়বেলার ময়দানে আমার জীবন দিতে হয়, আমি রাজি আছি, আল্লাহর কোরআনের হক কথা ছাড়তে রাজি না। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহর দোয়া তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা জোরে বলছেন না ওরা মনে হয় একটু ভয়তে আছেন। যার যত শক্তি আছে শক্তি দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইরা যখন গোল হয় তখন তো গোল বলে এমন শিক্ষার মারও ঘুম ভেঙে যায়। গোল বলে এমন স্লোগান দেয় মনে হয় তাকবীরের চাইতেও গুরুত্ব বেশি। হাতে কি প্যারালাইসিস হয়েছে? এত কষ্ট হচ্ছে কেন? সোজা করেন বাদাম, সোজা করেন। যেদিনকে প্যারালাইসিসে বেকা হয়ে পড়ে থাকবেন সেদিন বেকা হয়ে থাকেন, এখন সোজা করেন। ইসলাম পুরো মানতে হবে না অর্ধেক মানতে হবে? সবাই বলেন। তাহলে ইসলামের জন্য হাত তুলবেন অর্ধেক না পুরোটা? হ্যাঁ, এটা মনে দেখেন। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চোখ মিট কি বাজেন না? ভালো করে সুন্দর করে দেন, একটু দিলে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ হচ্ছে। আমার যুবকেরা তোমরা গোল বলে যে তাকবীর দাও রাত 2টার সময়, আমরা তো মনে করি না জানি জিবরিল আবার নাজিল হলো নাকি। মুসলমান হতে পারে না তুমি রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখার জন্য জেগে থাকো। যে আল্লাহ তোমার সৃষ্টি করলো সে আল্লাহর জন্য একটি রাত তুমি না যাই নামাজের পার্টিতে 1 ঘন্টা তুমি সিজদা দিতে পারো না। তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি খেলা দেখার জন্য তুমি সারা রাত জেগে থাকো, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সে আল্লাহর জন্য তাহাজ্জুদের পানিতে 1টা রাত তুমি জাগতে পারো নাই। জান্নাত তোমার আমার দ্বারাই আশা করা সম্ভব না। আমার সম্মানিত মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আপনাদের জায়গা সংকলন হচ্ছে। আমি বারবার বলবো না, আমার আলোচনার ব্যাঘাত ঘটবে। আমি মূল কথাগুলো বলতে চাই। এ জাতির ইমানকে আমরা, ইমানের তেজকে বাড়িয়ে দিতে চাই আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কোরআন শুনলে মুমিনদের ইমান বাড়ে না কমে? বাড়ে। মা বোনেরা সামনে এগিয়ে আসেন, এগিয়ে আসেন প্রিয় ভাইরা। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কুরাইশ কিছু দল, কিছু লোকজন তার পথে ব্যারিকেড দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। তার সাওরের সামনে দাঁড়িয়ে গেছেন যে তোমাকে মদিনাতে যেতে দেওয়া হবে না, ঈমান তোমাকে ছাড়তে হবে, রাসূলের কাছে তোমাকে যেতে দেওয়া হবে না। প্রিয় যুবক ভাইরা আমার, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সাওর থেকে নামলেন, বীরের মতন সাহস নিয়ে নামলেন। নামার পর তিনি বললেন, হে কুরাইশগণ, খবরদার তোমরা আমার পথে ব্যারিকেড দিও না, আমাকে তোমরা বাধা দিও না।
আমার পথকে ক্লিয়ার করে দাও, আমি নবীজির কদম মোবারকে যেতে চাই। নবীজিতে অনেক দিন হয়ে গেছে, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখতে পারি নাই। নবীজিকে দেখার জন্য আমার কলিজাটা অস্থির। নবীজির দরবারে আমি যেতে চাই, আমাকে বাধা দিও না, আমার পথকে ছেড়ে দাও। আমি তোমাদের বলছি, এই যে তীর ধনুক দেখছো, আমার তনুরে যে তীর আছে, ধনুক আছে, এই তীর ধনুক যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে, আমি কিন্তু তোমাদের ভয় পাবো না। আমি কিন্তু লড়াই চালিয়ে যাব, আমি কিন্তু জিহাদ চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব। তোমরা অনেক লোক তাতে কি হয়েছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত তীর ধনুক আছে, আমি কিন্তু লড়াই চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব। খবরদার আমার পথে বাধা দিও না। এই তীর ধনুক যতক্ষণ পর্যন্ত আছে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে লড়াই করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমানদার কুরাইশ দলপতিদের সামনে বাঘের মতন কথা বলছেন, আমার পথকে ছেড়ে দাও, আমার পথে বাধা দিও না। আমার কাছে যে তীর ধনুক দেখছো, এটা থাকা পর্যন্ত কিন্তু আমি পিছু হাঁটবো না, আমি লড়াই চালিয়ে যাব। আমি মদিনাতে যেতে চাই, আমি রাসূলের কদম মোবারকে যেতে চাই, আমি রাসূলের সাথে দিদার করতে চাই, আমি রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কাকে ভালোবাসো, বিবেকের কাছে প্রশ্ন করো। রাসূলকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়া কাকে মহব্বত করছো পৃথিবীতে? মরতে তোমাকে হবে, কবরে তোমাকে যেতে হবে, মাথায় রেখো। শয়তানদের গোলামি করে মরো না, নাস্তিকদের গোলামি করে মরো না, কাফেরদের গোলামি করে মরো না, মুশরিকদের গোলামি করে মরো না, ইমানদারদেরকে হত্যা করো না, আলেমদেরকে নির্যাতন করো না। রাসূলকে জীবন দিয়ে ভালোবেসে ঈমান নিয়ে কবরে যাও, তা না হলে কিন্তু তোমার খবর আছে কবরে। সবাই বলেন ঠিক কিনা? আমরা তোমাদেরকে ডাকছি আল্লাহর কোরআনের রাস্তায় ফিরে এসো, ঈমানকে চাঙ্গা করো, ঈমানি তেজ, ঈমানি স্পিরিটকে বাড়িয়ে দাও, ঈমানি শক্তি বাড়িয়ে দাও। আল্লাহর কোরআন পড়ো, রাসূলের হাদিস পড়ো, সে অনুযায়ী জীবন গড়ে ঈমান নিয়ে কবরে যাও। কোন নেতা নেত্রী তোমার কবরে যাবে না, কেউ যাবে না ভাই। সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ দলপতিদেরকে বললেন, আমার কাছে যে তীর ধনুক আছে, আমি কিন্তু লড়াই চালিয়ে যাব। যদি আমার পথ ক্লিয়ার না করে দাও, আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করব, আমি পিছপা হব না, আমি কিন্তু ফিরে যাব না। আমি নিয়ত করে বেরিয়েছি, আমার জীবন থাকা পর্যন্ত আমি তোমাদের সাথে লড়াই করব, পিছু হাঁটবো না, ঈমান ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবন থাকা পর্যন্ত আমি পিছু হাঁটবো না। কালীগঞ্জবাসী যুবকেরা, আমার ঝিনাইদহ যুবকেরা, তোমাদের ঈমানকে শক্ত করো। কাফেরদের কাছে মাথা নত করে কবরে যেও না, কাফেরদের গোলামি করে কবরে যেও না। গোলামি করবেন কার? আরো জোরে বলেন, গোলামি করবেন কার? মাথা নত করবেন কার কাছে? আল্লাহর কাছে। আর কারো কাছে মাথা নত হবে না। এই আলোচনা থেকে শিক্ষা নেন। একজন বীর মুজাহিদ অনেকগুলো কাফেরের সামনে দাঁড়িয়ে কি ঈমানী তেজস্বীর কথা বলছেন। আমার বাবাজিরা, বড় ভাইয়ের এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। জীবনে মৃত্যুর আগ দিয়ে যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত যদি অপরাধ থাকে, আর এই মুহূর্তে যদি তওবা করে আল্লাহর রাস্তায় খাঁটি ঈমান নিয়ে চলতে পারেন, জীবনে যত অপরাধ আছে, গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। জোর হলো না বাবা? আমার ভাইরা, সোহাইব রুমি এবার বললেন, তীর যখন ফুরায় যাবে, আমার কোমরে, আমার কাছে যে তরবারি তোমরা দেখছো, এই তরবারি
তোমাদের সাথে লড়াই করতে করতে তীর ধনুক ফুরায় যাবে, এরপর আমি কিন্তু তরবারি ধরতে বাধ্য হব, তোমাদের সাথে লড়াই করব। আমার কোমরে তরবারি আছে, আমার দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে, এই তরবারি চালানোর ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আমার থাকবে, আমি তোমাদের সাথে লড়াই করব, আমার জীবনটুকু দিয়ে দিব। তবু আমি রাসূলের ভালোবাসা, তবু আমি ঈমান ছাড়তে পারবো না। আমি নিয়ত করেছি মদিনাতে যাব, আমার পথ ছেড়ে দাও, তা না হলে এই তরবারি দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে লড়াই করব, যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা অনেকগুলো, তাতে কি হয়েছে, আমি একাই তোমাদের সাথে লড়াই করব। তোমরা অনেক, তাকে কি হয়েছে, আমি মুসলমান, আমি তোমাদেরকে ভয় পাই না। কারণ মুসলমান কোন মানুষকে ভয় পাই না, মুসলমান কোন কাফেরদেরকে ভয় পায় না, মুসলমান কোন জালিমদেরকে ভয় করে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভয় করে কাকে? সবাই আওয়াজ দিয়ে বলে, মুসলমান ভয় করবে কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে মুসলমান ভয় করে না। একটু মুসিবত আসলে, একটু বাধা আসলে, একটু জেল জুলুম আসলে অমনি গর্ত খোঁজেন পালাবার জন্য, বাঁচার জন্য। মুনাফিক হয়ে মারা যাবে। মরতেই যখন হবে আল্লাহর কোরআনের রাস্তায় মরতে চায়, মরতেই যখন হবে আল্লাহ রাসূলকে মহব্বত করে মরতে চায়। জালিমের কাছে মাথা নত করে আমরা মুসলমানরা মরতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, কান লাগান, খেয়াল করে শোনেন, ঈমান এত সোজা জিনিস নয়। যার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, যেই ঘটনা আমি বলছি, যার জন্য একটা আয়াত নাজিল হয়ে গেল, মুসলমানেরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বললেন, এই তরবারি দিয়ে তোমাদের সাথে আমি লড়াই করব, এর জন্য যদি আমার জীবনটুকু দিতে হয় আমি দিতে রাজি আছি। তবু আমি আমার রাসূলের কদম মোবারকে যাব, আমি হিজরত করব, রাসূলের কাছে আমি যেতে চাই। রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেছি, আমি রাসূলের সাথে দিদার করতে চাই। আমার পথ ছেড়ে দাও, আমার পথে বাধা দিও না। এরপরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে যদি তোমরা আমার পথ না ছাড়ো, আমি তোমাদের সম্পদের কথা বলে দিচ্ছি। কিসের কথা? সম্পদ। আমার অনেক সম্পদ আছে মক্কাতে, অমুক জায়গায়, আমি তোমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। যদি তোমরা সম্পদ চাও, আমার অমুক জায়গায় স্বর্ণ রূপা আছে, অনেক স্বর্ণ রূপা জমা আছে, অমুক জায়গায় আছে, যাও তোমরা সেটা নিয়ে নাও, আমার পথকে ক্লিয়ার করে দাও। শেষ পর্যন্ত কাফেররা দুনিয়ার সম্পদের লোভে ওরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে ক্লিয়ার করে দিলেন। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? টাকার লোভে ঈমান বিক্রি করে, টাকার লোভে ওরা সব করতে পারে, সোনা দানার লোভে ওরা সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ধরনের লোক কোন দলের লোক, এবার আপনারা চিন্তা করেন। বাড়িতে যেই স্বর্ণ অলংকারের কথা বলেছেন, অমুক জায়গায় মক্কাতে আমার স্বর্ণ অলংকার গুচ্ছিত করা আছে, জমা করা আছে, তোমরা নিয়ে নাও। মামা আপনি নিচে বসছেন কেন বাবা? আপনি যে আমার মামা, আসার উপরে আসেন। আমার মামা যান হাজী লুৎফর রহমান সাহেব, আমার মামা নানা বাড়ি হচ্ছে সিন্দালাই, জানেন না আপনারা? হ্যাঁ, আমার মামা বাড়ি হচ্ছে কালীগঞ্জ। আমার তো ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আর খাওয়া গোষ্ঠীটা একটু মার হাটটা একটু বেশি। প্রিয় ভাইরা আমার, আসেন, কিছু বললি বলবো যে ওই নিমতাল স্ট্যান্ডে দাঁড়াবো, আমার এরা কিছু আলতো ফালতো কথা বলেছে, কালীগঞ্জে ঢুকতে দেবো না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা বেশি বললাম নাকি? না ভাই, নিজের তো পাওয়ার আছে নাকি? মাশাআল্লাহ, মারহাবা জোরে কোন, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান, মজা লাগবে, ঈমান বাড়বে। তখন ওই কুরাইশ দলেরা সম্পদের লোভে পথ ছেড়ে দিলেন, যে ঝামেলা করার দরকার নেই, কারণ এর যে ঈমানের যে জোর, ঈমানের জেতে এর সাথে তেড়িবেড়ি করলে একটা লোক আল্লাহ দুনিয়ায় থাকবে না।
তার চেয়ে সম্পদ নেওয়ার জন্য আমরা চলে যাই, ওই পথকে ছেড়ে দিও মুসলমানেরা। এখনো এরকম বেঈমান, এরকম 2 নম্বর মুসলমানদের ভিতরে আছে, ওরা সম্পদ লোভে আলেমদেরকে জেলে ঢোকাতে পিছু হাঁটে না। ওরা সম্পদের লোভে আলেমদেরকে হত্যা করতে পিছু হাঁটে না। ওরা সম্পদের জন্য সবকিছু করতে পারে, ঈমান ছাড়তে পারে। এরকম 2 নম্বর ঈমানদার মুসলমান বাংলাদেশে আছে। আমরা তাদের সাথে না, আমরা আছি শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমার নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? কে কে থাকতে রাজি আছেন? আল্লাহর দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করুন, বলুন আমিন। একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দিলে বাড়িটা বেশি খাবে না, মূল সাউন্ডটা একটু দিলে আর বাড়ি খাবে না বেশি। হ্যাঁ, মূলটা একটু বাড়াই দেন, হালকা দিলে ঠিক আছে, বাড়াই দিলে ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আমরা ঈমান চাই না সম্পদ চাই? ঈমান যদি বাঁচাতে চান একটু ত্যাগ স্বীকার করেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কুরবানি, ত্যাগ। ওই যে শুআইব রুমি সম্পদের মায়া ছেড়ে দিয়েছেন, যা নিয়ে যা আমার সম্পদ, আমার পথ ছেড়ে দে, আমি রাসূলের সাথে দিদার করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? প্রেম ভিক্ষা আমরা চাইবো না জালিমের কাছে, আমরা আল্লাহর সাথে দিদার করতে চাই। আমরা প্রেম ভিক্ষা চাইবো না জালিমদের কাছে, শয়তানদের কাছে, আমরা রাসূলের সাথে দিদার করতে চাই। এটাই হচ্ছে ঈমানের মূল পরিচয়, এটাই কুরবানি, এটাই ত্যাগ। প্রিয় ভাইয়েরা আমার, শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনাতে। নবীজির কদম মোবারকে গিয়া পুরো ঘটনা খুলে বললেন। আয়াত নাযিল হয়ে গেল। নবীজির দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এসে গেল এই ঘটনার উপরে। নবীজি বলেন শুআইব লাভবান হয়েছে, শুআইব লাভবান হয়েছে। কয়েকবার নবীজি বললেন শুআইব লাভবান হয়েছে। ইতিমধ্যে জিবরিল আমিন এসে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ও নবী, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তি আছে, মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর পথে কুরবানি করে দেয়। ও নবী, আপনি জানিয়ে দেন সেই সমস্ত মানুষদের ব্যাপারে যারা বিবির মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, ছেলেমেয়ের মায়া করে নাই, নিঃস্বার্থভাবে যারা জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ। ও নবী,
আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দীদের প্রতি বড়ই মেহেরবান, বড়ই দয়ালু, যারা নিঃস্বার্থভাবে জীবনের মায়া করে নাই। যতটা মায়া আমি আল্লাহকে করেছি, যত মায়া আমার রাসূলকে করেছে, নিজের জীবনকে অগ্রাধিকার দেই নাই, যত অগ্রাধিকার আমার রাসূলকে দিয়েছে, আমাকে দিয়েছে, নিজের জীবনকে বেশি ভালোবাসে নাই, যত ভালোবাসা আমাকে বেসেছে। ওগো নবী, এরকম মানুষ আপনার সমাজে আছে এই শুয়াইব নবীর মতন, যারা নিঃস্বার্থভাবে আমার জন্য জীবনটুকু দিতে রাজি। এইভাবে যারা আমার রাস্তায় জীবন দিতে চাই, দুনিয়ার ক্ষমতার মায়া করে নাই, দুনিয়ার ছেলেমেয়ের মায়া করে নাই, যতটা মায়া আমাকে করেছে, যতটা ভালো আমাকে বেসেছে, ওগো নবী, এদের জন্য আমি আল্লাহ বড়ই দয়াশীল, বড়ই মেহেরবান। তাহলে আপনি যদি আল্লাহকে দয়াশীল হিসেবে পেতে চান, আল্লাহকে যদি মেহেরবান হিসেবে নিজের জন্য পেতে চান, দয়াবান হিসেবে যদি পেতে চান, এই জীবনটুকু আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া লাগবে। আল্লাহ এদের প্রতি আমার আল্লাহ বড়ই মেহেরবান, বড়ই দয়ালু। তাহলে দয়ালু দয়ালু আল্লাহ কাদের উপরে, আল্লাহ সেটাও স্পষ্ট বলে দিচ্ছেন। সেই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ দয়ালু, যারা নিঃস্বার্থভাবে আমার জন্য জীবন দিতে রাজি। যেমন শুয়াইব রুমি সেটাই দেখিয়ে দিলেন, কাফেরদের সামনে মাথা নত করে নাই, নিজের জীবনটুকু দেওয়ার জন্য সে রাজি ছিলেন। তার সব চেষ্টা করে আল্লাহ রাসূলের কদম মোবারকে যাওয়ার জন্য তিনি রাজি ছিলেন। আল্লাহ এই জন্য দেখিয়ে দিলেন, নবীজি আপনার সমাজে এখনো ভালো মানুষ আছে, এখনো আল্লাহ ওয়ালা আছে, নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজের জীবনকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রয় করে দেয়। ও আল্লাহর বান্দারা, তোমার জীবন যৌবন কার জন্য দিলে এখনো সময় আছে। আল্লাহকে যদি দয়াবান হিসেবে পেতে চাও, আল্লাহকে যদি মেহেরবান হিসেবে পেতে চাও, আল্লাহকে যদি দয়ালু হিসেবে নিজের জন্য পেতে চাও, এই মূল্যবান সময়টুকু আল্লাহর জন্য দিয়ে দাও। রাজি আছেন না? নেই আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চেষ্টা করেন, ত্যাগ স্বীকার করেন, কোরবানি করেন, আল্লাহর জন্য সময় দেন। আপনি ব্রাজিলের খেলা দেখার জন্য আপনি সময় দেন, সময় কোরবানি করেন, অর্থ খরচ করেন। ওরে বাবা, 3 মাইল ধরে পতাকা বানিয়েছে। কয় মাইল? 4 মাইল বানিয়েছে, 4 মাইল বানিয়েছে। বাপ ভাত পায় না, মার খাতি দেয় না, উনি পতাকা বানায় 4 মাইল। তোর গাল থাপ্পড় ভেঙে দেবো বিয়া তো। বাপের যখন অসুস্থ হয়, একটা নাপা বড়িকে কিনে দেওয়ার ক্ষমতা তোমার হয় না? হ্যাঁ, আমার সম্মানিত মায়েরা, তোমার সন্তানকে রক্ষা করো। মা বোনেরাও তো আবার খেপেছে, দেখেন ফেসবুকে, আর ওরা আবার ব্রাজিলের জার্সি গাইতে ছবি উঠে দিয়ে ফেসবুকে দেয়। আমার কেমন লাগছে দেখতে, আমি ব্রাজিলের সাপোর্টার। আবার কেউ মেসির জার্সি গায়ে দিয়ে, আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে মা আর মেয়ে দুইজন ছবিতে পোস্ট করে। এরকম মহিলা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নেই? প্রিয় বন্ধুরা আমার, খুব সাবধান, ইমান হারা হয়ে বলেন না। ইমান হারা হয়ে কবরে যাও না আমার যুবকেরা, আমার মায়েরা বোনেরা। তুমি আর্জেন্টিনার সাপোর্টার করো, তুমি আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ছবি ওঠো, মহিলা মানুষ, মেয়ে মানুষ, তুমি যে ছবিটা ফেসবুকে দিলে, নেটে দিলে, তুমি মরে যাবা, তোমার ছবি কিয়ামত পর্যন্ত থাকবে। যত লোক দেখবে তোমার আমলনামায় জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। জিনাখোরদের কাতারে যখন তুমি থাকবে, তুমি নিজে আল্লাহর কাছে প্রশ্ন করে বলবে, আল্লাহ আমি তো জিনা করি নাই, পরপুরুষের সাথে তো আমি মিলামিশা করি নাই, আপনার জিনার গুনাহ কেমনে আসলো, কি করে আসলো? তখন তোমার ওই ব্রাজিলের জার্সি গায়ের ছবি, আর্জেন্টিনার জার্সি গায়ের ছবি আল্লাহর ফেরেশতারা তুলে ধরবে।
ও আমার যুবতী বোনেরা খবরদার, আমার সম্মানিত মায়েরা বোনেরা, ঈমান হারা হয়ে কবরে যেও না। কবর বড় কঠিন জায়গা। দুনিয়ায় ভালো মন্দ খাওয়ার পর, বন্ধু বান্ধবের সাথে থাকার পর, পিতা মাতার সাথে থাকার পর, 50 বছর 30 বছর 40 বছর 100 বছর প্রতিবেশীর সাথে মায়া মহব্বতে থাকার পর এমন একটি জায়গা আপনাকে রাখা হবে মরার পর, যেখানে সাথী হিসেবে কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না বন্ধু হিসেবে। সে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, যে আল্লাহ তোমার কবরে বাঁচাবেন, যে আল্লাহ তোমার কবরে সাহায্য করবে, যে আল্লাহ তোমার আখিরাতে সাহায্য করবে, সে আল্লাহর না মেনে তুমি দুনিয়ার মানুষের আইন মানো, সে আল্লাহর কোরআন না মেনে তুমি দুনিয়ার মানুষের সংবিধান মানো। যারা কোরআন মানে না, আলেম ওলামা মানে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, সেই সমস্ত নেতা নেত্রীর বিচারে তোমরা করো। কি জবাব দিবা মরার পর? কি জবাব দিবা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে? চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের সাথে কোনো শত্রুতা আমার নাই, আপনাদের ডাকছি আল্লাহর কোরআনের রাস্তায় ফিরে আসেন বন্ধু। এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। অতীতে যা করেছেন আমার যুবকেরা, বাবাজিরা, আজকেই তওবা করেন। আর জীবনে নামাজ ছেড়ে দেব না, আর মিথ্যা কথা বলবো না, আর কোরআনের বিরোধিতা করবো না, আর আলেম ওলামাদের বিরোধিতা করবো না। নিয়ত করেন, তওবা করে ভালো কাজ করেন। আজ হোক কাল হোক মারা লাগবে, কবরে যাওয়া লাগবে, কেউ ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আওয়ামী লীগের ভাইরা, আমার বিএনপির ভাইরা, ভাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আসলে আমরা মুসলিম, আমরা এক হয়ে আল্লাহর কোরআন আইনকে মেনে নিই। এই সারা মুক্তি পাবার কোনো রাস্তা নেই পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? মুক্তি পেতে হলে কোরআনকে আপনার জীবনে মেনে নিতে হবে, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, রাসূলকে জীবন দিয়ে মহব্বত করতে হবে। আর কাউকে ভালোবাসা যাবে না, আর কাউকে মহব্বত করা যাবে না। মরার পর সে আল্লাহর কথাই কবরে বলা হবে, মরার পর সে আল্লাহর কথাই, সেই রাসূলের কথাই কবরে প্রশ্ন করা হবে। মরার পর এই কোরআনের প্রশ্নই তোমার কবরে করা হবে। এই মূল বিষয়গুলো তুমি এড়িয়ে চলছো। দুনিয়ার সব তুমি মানো, দুনিয়ার সব তুমি বোঝো, কিন্তু কোরআন বোঝো না। কি মামা? দুনিয়ার সব বোঝেন, কিভাবে সেলো মেশিন বানাতে হবে, কিভাবে আপনার ধান ধারা মেশিন বানাতে হবে, দুনিয়ার সব বোঝেন। আমার মামা বানাই না? সব বোঝে, কিন্তু কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না। ঘুজু মুজু এই জায়গায় সব ঘুজু মুজু আপনার নামাজ বোঝা ইসলামের ক্ষেত্রে। আমার ভাইরা, রাগ করেন, আসেন, ফিরে আসেন, আমরা এক হয়ে যাই। দলাদলি ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দেন, মিলেমিশে থাকেন, মানুষকে মহব্বত করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে কাছে টানেন, প্রতিবেশীকে ভালোবাসেন, বিরোধী দলকে ভালোবাসেন, সরকারি দলকেও ভালোবাসেন, তাদের কাছে মহব্বতে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছায় দেন, কোরআনের দাওয়াত পৌঁছায় দেন। আমাদের দায়িত্ব রয়েছে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবী নাই, নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর তাওহীদের কথা বলা। কথা কোন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই কথা বলার কারণে আপনারা আমাদেরকে রাজাকার বলে গালি দেন, জঙ্গিবাদ বলে গালি দেন, মৌলবাদ বলে গালি দেন। আপনারা ভুল করছেন, আপনারা ভুল করছেন। আমার ভাইরা, ভুল পথে চলেন না ভাই। কেউ আপনার কবরে যাবে না, নেইমার কবরে যাবে না, মেসি কবরে যাবে না, কোন নেতা নেত্রী কবরে যাবে না, হুজুর কবরে যাবে না, বক্তা কবরে যাবে না। আপনার আমল ঈমান কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি ভালো হয় আপনি শান্তিতে থাকবেন। গলায় প্রচন্ড ব্যথা, রাগ করছেন না তো? আমি পানি খাচ্ছি বলে
আজকে তো গতকাল আর আজকে এই 2টা দিন আমি প্রায় 12-13 দিন হয়ে গেল আমি ঠিক মতন কথা বলতে পারি নাই। তা মাশাআল্লাহ একটু আস্তে আস্তে কথা বলে গলাটা এখন একটু ভালো হয়েছে। ওই বরিশাল ভোলা বিভিন্ন জায়গার পানি, আর ভোলাতে এমন একটা জায়গা আপনার বরিশাল পর্যন্ত যাওয়া যায়, তারপর স্পিড বোর্ডে লঞ্চে যেতে হয়। এই ভোরবেলা আসতে যে আপনার সেখানকার হাওয়া, নদীর স্পিড বোর্ডে 45 মিনিট স্পিড বোর্ডে থাকতে হয় নদীর ভিতরে, কত জোরে স্পিড বোর্ড চলে। সেখান যে গলাটা বসে গেছে ভাই, একটু ধৈর্য ধরে শোনেন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো, সমস্যা নাই তো, শোনেন, মন দিয়ে শোনেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 74 নম্বর আয়াতে বললেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন মারহাবা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শোনো মুসলমানেরা, সূরা নিসার 74 নম্বর আয়াত। আগে যে আয়াতের সামনে নজু বললাম সূরা বাকারার 207 নম্বর আয়াতে, আল্লাহ তাদের প্রতি মেহেরবান, আল্লাহ তাদের প্রতি দয়াবান, আল্লাহ তাদের প্রতি দয়ালু, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর খুশির জন্য এই জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, চিন্তা নাই তাদের, আখিরাতে চিন্তা নাই, তাদেরকে সাহায্য করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন চিন্তা নাই বন্ধু, কবরে হিসাব কেমনে দিবেন ও চিন্তা আপনার নাম। এখন আপনার চিন্তা আপনি আল্লাহর কেমনে খুশি করবেন, সেই চিন্তা দুনিয়ায় আপনার। আল্লাহকে কিভাবে খুশি করা যায়, নবীজিকে কিভাবে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করা যায়, সেই চিন্তা আপনার এখন করা লাগবে, দুনিয়ায় করা লাগবে। আর মৃত্যুবরণ করার পর আপনার আর কোনো চিন্তা নাই এরপর বান্দাকে কিভাবে আল্লাহ হেফাজত করবেন, কবর হিসাব কেমনে সহজ দিবেন, আখিরাতে হিসাব কেমনে সহজ দিবেন, এই চিন্তার এই দায়িত্ব মৃত্যুবরণ করার পর আমার আল্লাহর উপর অর্পিত হয়ে যায়। কিন্তু দুনিয়ায় দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহর আনুগত্য করা, আর মরার পর জান্নাতে যাওয়া পর্যন্ত সব দায়িত্ব আমার আল্লাহর উপরে। কোন চিন্তা নাই আপনার কবর আপনি হিসাব কেমনে দিবেন, ও দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, ও দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, ও চিন্তা আপনার করা লাগবে না ভাই। কিন্তু আপনার চিন্তা হচ্ছে এখন আল্লাহকে, আল্লাহর আইন কেমনে মানা যায়, আল্লাহর কিতাবকে জীবন দিয়ে কেমনে মানা যায়, আল্লাহর জন্য উৎসর্গ জীবন কেমনে করা যায়, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর রহমত পেতে হয়ে কিভাবে আল্লাহর খুশি করা যায়, সেই চিন্তা আপনার এখন করা লাগবে ভাই। আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা খেয়াল করেন, এবার শোনেন আল্লাহ কাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রতিদান দান করবেন। আজকাল আলোচনা বলবো সাহিত্যে এক কুরবানি, কাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ প্রতিদান দিবেন, শ্রেষ্ঠ জাযা আল্লাহ কাদেরকে দিবেন, সে বিষয়ে আল্লাহ স্পষ্ট সূরা নিসার 74 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা আখিরাতের বিনিময়ে এই দুনিয়ার জীবনকে যারা আল্লাহর রাস্তায় বিক্রয় করে দিয়েছে, কিসের বিনিময়ে? আখিরাতের সুখের বিনিময়ে, আখিরাতের জিন্দেগির বিনিময়ে। ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের সুখের বিনিময়ে দুনিয়ার এই মূল্যবান জীবনটা যারা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, নিজেকে নিহত করেছেন, কতল করেছেন আল্লাহর রাস্তায়, নিঃস্বার্থভাবে জীবনটা দিয়ে দিয়েছে। আমার মায়েরা বোনেরা খবরদার, বেপরদাইন ভাবে রাস্তায় নেও না, বেপরদাইন ভাবে কালীগঞ্জে যাও না, ঝিনাইদহ যাও না। আমার মায়েরা তোমাদেরকে মরা লাগবে, কবরে আপনাদেরকে তোমাদেরকে যেতে হবে। মা আমার যুবতী বোনেরা ফিরে আসো, আর নেটে তোমার ছবি দিও না। আমি যখন জয়পুরহাট থেকে আপনার আমার বাড়ির উদ্দেশ্যে সকালবেলা রওনা দেওয়ার জন্য রেল স্টেশনে আসলাম, আর একজন মেয়ে কি সুন্দর করে ক্যামেরা ধরতেছে, ট্রেন আসতেছে, আর নিজেকে কি সুন্দর করে ছবি উঠে ফেসবুকে পোস্ট করতেছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, আরে বোন তোমার
তোমার এই সুন্দর চেহারা আল্লাহ কি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করছে? এত সুন্দর চেহারা আল্লাহ তোমারে দিয়েছেন, নিজে হেজাব পালন না করে, পর্দা পালন না করে তুমি এই শত শত মানুষ দাঁড়িয়ে আছে রেল স্টেশনে, তুমি তাদের সামনে মাথায় তোমার কাপড় নাই, বুকে ওড়না নাই। আরে ডিজিটাল মার্কা কাফের মহিলা, নষ্ট ডিজিটাল মহিলা তুমি হয়ে গেছো বোন। তুমি ছবি পোস্ট করে দিচ্ছ নেটে, ফেসবুকে। আরে মরার পরও তোমার এই ছবি থাকবে, দুনিয়ার কত মানুষ দেখবে। আমার আম্মা জানেরা সাবধান করে দিচ্ছি, আমার যুবতী বোনেরা সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, খবরদার উল্টা পাল্টা করে ঘুজুমুজু করে বেঈমান হারা হয়ে কবরে যান না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই প্রতিদান দিবেন যারা আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে এই দুনিয়ার মূল্যবান জীবন যারা আল্লাহর রাস্তায় বিক্রয় করে দিবে, নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কুরবানি করে দিবে, ত্যাগ স্বীকার করবে। আল্লাহ বলেন ফায়ুকতাল আও ইয়াকুলিব, আমার রাস্তায় জীবনকে কুরবানি করতে গিয়া যারা শহীদ হলো, জয়ী হলো, এই অবস্থায় যারা মারা গেল, আল্লাহ তাআলা বললেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এইভাবে যারা জীবন দিয়েছেন, আমার রাস্তায় কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আত্মত্যাগ স্বীকার করি, জীবন যারা আমার রাস্তায় বিক্রয় করে দিয়েছে, পরকালের বিনিময়ে, আখিরাতের বিনিময়ে, দুনিয়ার মূল্যবান সময় আমার রাস্তায় যারা দিয়ে দিয়েছেন, নাফসাহুল তিগা মারদাতিল্লাহ, আমি আল্লাহর খুশির জন্য তাদের নফস, তাদের আত্মাকে বিক্রয় করে দিয়েছেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা দুনিয়ার জীবনকে, সম্পদকে আমার রাস্তায় যারা বিক্রয় করে দিয়েছে, কিয়ামতের ময়দানে দেরি হবে না, বিলম্ব হবে না। ফাসাউফা, আল্লাহ বললেন খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, নুতিহি, প্রদান করে দেওয়া হবে আজরান আযীমা, সবচাইতে বড় প্রতিদান যেটা আল্লাহ ওয়ালাদের জন্য রেখেছেন, আমাদের জন্য রেখেছেন। আল্লাহ বলেন আমার রাস্তায় যারা কুরবানি করেছে, জীবনকে বিলায় দিয়েছে, কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ সম্মান আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিল, আমি তাদেরকেই, আমি আল্লাহ আখিরাতে সবচাইতে বড় প্রতিদান আমি তাদেরকেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। রাগ করছেন মনে হয়? জান্নাত পাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পাবেন। কোন জায়গায়? বাড়িতে চিন্তা করেন, আলোচনার সাথে নিজের আমলটা মিলাই নিয়েন। আজকে ইসলামী আন্দোলন যারা করে, কেন তারা আজকে ফাঁসির দড়িতে ঝুললাম? কারণ এই আয়াতগুলো তাদের জানা আছে, আল্লাহর পেতে হলে, আল্লাহর দয়াবান হিসেবে পেতে হলে জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া লাগবে। এই জন্য ফাঁসির রায় শোনার পরও তারা বিজয়ের চিহ্ন দেখিয়ে গেছে, মৃদু মৃদু হেসেছে, মুস্কি হাসতে হাসতে ফাঁসির দড়িতে মাথা মোবারক ঝুলাই দিয়েছে। কারণ তারা জানে আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ প্রতিদান পেতে হলে নিজের জীবনটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া লাগবে। তারা চোর নয়, ডাকাত নয়, বদমাইশ নয়, সন্ত্রাসী নয়, তাদের অপরাধ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। তাদের অপরাধ হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করেন। ইসলামী নেতা নেত্রীদের অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ কাজ একামতের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআনের রাজনীতি করা, এটাই হচ্ছে তাদের বড় অপরাধ। এছাড়া তাদের কোনো অপরাধ নেই। তারা জানে আল্লাহর জন্য জীবন দিতে পারলে আল্লাহর দয়াবান হিসেবে পাওয়া যাবে, আল্লাহকে মেহেরবান হিসেবে পাওয়া যাবে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, নবী আপনি জানিয়ে দেন আমার জন্য যারা জীবন দিয়েছে আমি তাদের জন্যই, এই বান্দাদের জন্যই মেহেরবান। প্রিয় ভাইরা আমার, কোরআন শোনেন, কোরআন কি বলছে। কোরআন বাদ দিয়ে সারাদিন তাসবিহ টিপে রহমত পাওয়ার আশায় তাসবিহ তাহলিল করেন, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এটা শ্রেষ্ঠ বাক্য বলবেন, কিন্তু কিয়ামতের দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে নয়। কোরআনের সমাজ কায়েম করার বিরোধিতা করে তাসবিহ টিপে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে তাসবিহ টিপে কোনো লাভ হবে না। মোল্লা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তোমার আমার হাসর হবে। তার অপরাধ ছিল
দেশে ইকামতের দিন প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, নবীজির আদর্শের বিরোধিতা করেছিলেন। তিনি নবীজির পিছনে সালাত আদায় করার পরেও সে জান্নাতি হতে পারে নাই। তার একটাই অপরাধ ছিল, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করেছিলেন। কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, কোরআন দিয়ে জাতি পরিচালিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা সে মনে প্রাণে মেনে নেয় নাই, যার কারণে তার আমল সব ধ্বংস হয়ে গেছে। ও মিয়া, বেহেশতে যাবা, আল্লাহর কোরআনের দল করে মারো। আমি স্পষ্ট কথা বলছি, ক্লিয়ার কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? চান কিনা? চান কিনা? আল্লাহ তো সেটাও বলে দিয়েছেন আমি কাদেরকে ভালোবাসি, আমি কাদেরকে মহব্বত করি, আল্লাহ সেটাও ক্লিয়ার বলে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ কাদেরকে ভালোবাসেন সেই দলের কথা আল্লাহ এখানে বললেন। কোন শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসি, কাদেরকে আল্লাহ ভালোবাসি, কাদেরকে আল্লাহ সম্মানিত করেন, কাদেরকে আল্লাহ মহব্বত করেন, কোন দলকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে। সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আপনি বাড়িতে পড়বেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় দল করে, মিটিং করে, মিছিল করে। কিভাবে করে? সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হবে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সীসা গলা প্রাচীরের মতন শক্তভাবে, মজবুত ভাবে, বীরের মতন দাঁড়িয়ে যারা সমস্ত বালা মুসিবত বিপদ আপদকে মোকাবেলা করে, সীসা গলার প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ ভাবে, মজবুত ভাবে, শক্তভাবে দাঁড়িয়ে যারা সারিবদ্ধ ভাবে আমার রাস্তায় যারা সংগ্রাম করে, আমার দল যারা করে, আমি আল্লাহ এদেরকেই ভালোবাসি। তাহলে আপনি ভালোবাসা পেতে চান, কোরআনের দল করে। আল্লাহর ভালোবাসা পেতে চান, সীসা গলা প্রাচীরের ন্যায় শক্তভাবে দাঁড়িয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। কত সংগ্রাম এখন আমরা দেখছি সমাজে ক্ষমতা পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কি অশান্তিতে আমরা জীবন যাপন করছি ভাই। দুনিয়া দুনিয়া করে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ভাই আমি কি বানিয়ে কোনো কথা বলছি? আয়াত দিয়ে বলছি, ব্যাখ্যা টানলে তো উপর পর্যন্ত চলে যাবে। এর যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা টানলে উপর পর্যন্ত চলে যাবে। আমি অত দূর পর্যন্ত যাচ্ছি না, ছোট মানুষ, যে পর্যন্ত আল্লাহ নেয় আমি সেই পর্যন্তই যাই। মুসলমানেরা, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা সীসা গলা প্রাচীরের নাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ তাদেরকেই ভালোবাসে। এটাই হচ্ছে আল্লাহর কথা, এটাই হচ্ছে আল্লাহর কথা। কোরআন হাদিস বাদ দিয়ে আমল করে আল্লাহর ভালোবাসা পাবা, এটাও সম্ভব। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, কোরআনের রাজনীতি করে মারো। রাজনীতি যদি করতে হয়, কোরআনের রাজনীতি করা লাগবে। দল যদি করতে হয়, কোরআনের দল করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ত্যাগ কুরবানি স্বীকার করা লাগবেন। সূরা নামের 162 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কয়টা কথা বলবো, সময় চলে যাচ্ছে, লাল বাতি জ্বলে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনআমের 162 নম্বর আয়াত, সূরা আনআম 162 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, যত কাজ হবে লিল্লাহি রাব্বিল আলামিন, সব কাজ হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাহইয়ায়া, জীবনের হায়াত, তাহলে হায়াত মানে কি হলো, এখানে কি ব্যাখ্যা আসছেন? আমরা এই হায়াতের জিন্দেগি যত কাজ হবে সব আল্লাহর জন্য হবে। মানুষ রাজনীতি করে মরার পর না হায়াত পেয়ে পড়েন। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাদের? কি বুঝাতে চাইলেন? আর আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ বলেন জীবনে যত কর্ম হবে হায়াতের ভিতরে সব আমার জন্য হবে। তাহলে তোমার মিটিং হবে আল্লাহর জন্য, তোমার মিছিল হবে আল্লাহর জন্য, তোমার রাজনীতি হবে আল্লাহর জন্য, তোমার গুলাগুলু হবে আল্লাহর জন্য, তোমার খেলা হবে আল্লাহর জন্য। কথা বলেন, কথা বলেন। তোমার খেলাটাও হবে আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে যা করবা বান্দা সব আল্লাহর জন্যই হওয়া লাগবে, তাহলে আল্লাহর দয়া পাওয়া যাবে, এছাড়া সম্ভব না, কোন মত সম্ভব না। আয়াত নেন। এবার আসলে একটা হাদিস পড়েছিলাম, হাদিসের ব্যাখ্যা করে আমার আরেকটি দায়িত্ব আছে, সেদিকে আমি যেতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত বর্ণনাকারী, রাবি কুলের শিরোমণি, যার হাদিস বুখারী মুসলিম শরীফের ভিতরে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছেন, যিনি বুখারী মুসলিম শরীফে যার হাদিস বেশি বর্ণনা করা হয়েছে সহিহ হিসেবে, তিনি আর কেউ নন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা, এই জগৎটা, এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগার, এই দুনিয়াটা ঈমানদারদের জন্য জেলখানা, কারাগার। ওয়া জান্নাতুল কাফির, আর এই পৃথিবীটা, দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত। এবার তাকিয়ে দেখেন তো আপনি হাদিসটা মিলাইয়ে, বাবা দেখেন আপনি মিলাইয়ে, কোন দল কারাগারে আছে, কোন শ্রেণীর লোক কারাগারে আছে, কোন আলেমরা কারাগারে আছে। আল্লাহ রাসূল বলছে, দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, কয়েদিখানা, জেলখানা। এটা সুখের জায়গা না, এটা দুঃখের জায়গা, এটা কষ্টের জায়গা, এটা ত্যাগ স্বীকার করার জায়গা, এটা কুরবানি করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা হচ্ছে কুরবানি, ত্যাগ। বিশাল আলোচনা ছিল, সময় নেই। দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য দুনিয়া কারাগার, তাদের জন্য জেলখানা। মিয়া তুমি তোমার 14 গোষ্ঠ পিরিগিরি করলে একদিনও কারাগারে গেলে না। সবাই বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে হাদিস তো তুমি মানতেই পারলে না, জীবনে বেচতে বাবা কেমনে? তুমি তখন হাদিসই মানতে পারলে না, গেছেন তো তৈরি হয়ে যান যাওয়ার জন্য, তা না হলে কিন্তু বিপদ আছে মামা। ঘুজুমুজু করে বেহেশতে বাবা, ঘুজুমুজু দুনিয়ায় চলবে, কবরে চলবে না, আখিরাতে চলবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরে আসেন, আমি সকল দলকে পায়ে ধরে বলে যাচ্ছি, আমাদের কথা শুনলে তোমরা রাগ করো, খেলা বুঝবা মরার পর, যখন দুর্বুঝ বাহিনী তোমার কায়দা করে কষবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বুঝবা কিয়ামতের ময়দানে, যেদিন ফেরেশতা তোমার কায়দা করে কষবে। আজকে হুজুরদের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, অন্যায় ভাবে আলেমদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করেছো, নিরপরাধ আল্লাহওয়ালাদেরকে তুমি কষ্ট দিয়েছো, বাড়ি ছাড়া করেছো। জবাব তোমাকে দিতে হবে, মরতে তোমাকে হবে, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জবাব তোমাকে দিতে হবে বন্ধু, ভুল পথে চলো না।
কবরের কথা স্মরণ করো, একটু আখিরাতের কথা স্মরণ করো ভাই। কেউ তোমার বাঁচাতে যাবে না। তোমার আমল যদি ভালো হয়ে যায়, তোমার কর্ম যদি ভালো হয়, আল্লাহর জন্য যদি ত্যাগ স্বীকার করতে পারো, আল্লাহর জন্য যদি ঈমান আনতে পারো, সব কাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, পারিবারিক নীতি, আইন আদালত নীতি, কোর্ট কাছারি নীতি, সব যদি আল্লাহর জন্য করতে পারো, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য রয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন। চিল্লাই করেন আল্লাহু আকবার। এ কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কে কে? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহ তাকবীর। রাগ করছেন মনে হয়? রাগ করেন না ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই ভাই। আপনাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, কবর আযাব থেকে বাঁচার জন্য বলছি। আমার যুবক ভাইরা, আমার আওয়ামী লীগের ভাইরা, আমার বিএনপির ভাইরা, আসেন ভাই। আমরা মুসলমান, আমরা এক আদম সন্তান, আমরা এক মা হাওয়া থেকে আসছি। আমরা পরস্পর সব আত্মীয়, আমার পরস্পরের সব আত্মীয় ভাই। আমাদের আদি পিতা, আমাদের বাপ আদম, আমাদের মা হাওয়া, আমরা ওখান থেকেই এই সিরিয়ে ছুটিয়ে আসি। আসেন ভাইরা, কার সাথে আপনি বেয়াদবি করছেন? কাকে আপনি আঘাত করছেন? কাকে আপনি মারছেন? আপনি বিবেক খাটান। আমি কোন জাতিকে আঘাত করছি? কাকে আমি কষ্ট দিচ্ছি? সেটা আমার ভাই। আমরা তো মুসলমান। মুসলমানরা মুসলমানকে অন্যায় ভাবে আঘাত করতে পারে না, পারে না, কষ্ট দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, আসেন, আমি আপনাদেরকে আহ্বান করছি, ত্যাগ একটু স্বীকার করেন, কুরবানি স্বীকার করেন, আল্লাহর জন্য একটু সময় বেশি বেশি দেন, মানুষকে দাওয়াত দেন। খামাকা চায়ের দোকানে বসে থাকেন না। যে বন্ধু নামাজ পড়ে না, বন্ধুর কাছে বারবার যান, বারবার যান। বন্ধু আয় নামাজ পড়, আমি নামাজে, তুই আমার বন্ধু, তুই জাহান্নামে যাস, এটা আমরা চাবো না। আমরা একসাথে আল্লাহর ইবাদত করি, আমরা আশা করব আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমরা পাবো। আয় বন্ধু, আর নামাজ ছেড়ে দিস না। ও যুবকেরা, তোমার বন্ধুকে দাওয়াত দাও, তোমার বন্ধুর পিছনে একটু সময় দাও। এই বন্ধু যে তোমার কথা শুনে যদি নামাজি হয়, তোমার বন্ধু সারা জীবন ইবাদত করে যে সওয়াব পাবে, আর তোমার সামান্য চেষ্টায়, এই কথায় দ্বারা যদি সে ফিরে আসে, সারা জীবন ইবাদত করে যে সওয়াব পাবে, তুমি তোমার কথাই যে ফিরে আসলো, তুমি এই কথাটা বলে সেই ইবাদত করে যে সওয়াব, তুমি তাকে ফিরে আসলে সমানে সমানে সওয়াব পেয়ে যাবে। আরো জোরে। শুধু কি তাই? নবীজি বলেছেন, খাইবার যুদ্ধের সময়, খাইবার যুদ্ধের সময় নবীজি তার প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, তোমার কথা দ্বারা, আল্লাহর কসম করে আমি বলছি, তোমার বাক্য দ্বারা, তোমার কথা দ্বারা যদি একটা লোক হেদায়েত হয়, তোমার ওয়াজ দ্বারা, তোমার নসিহত দ্বারা যদি একটা লোক নামাজি হয়, ভালো হতে ফিরে আসে, হেদায়েত পায়, এই কথাটা আল্লাহর কাছে এত দামি, এত এত মূল্যবান। আরব মরুকাবাই মালভূমিতে সব চাইতে লাল উটনি যেটা মানুষের কাছে প্রিয়, যে কথা দ্বারা তুমি মানুষকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসলে, যে কথা দ্বারা মানুষ হেদায়েত পেল, সত্য পথ খুঁজে পেল, এই কথাটার এত দাম, ওই লাল উটনির চাইতে এই কথাটা আল্লাহর কাছে বেশি দামি। আমরা আজকে এই সব কথাগুলো বলতে চাই না। গালিগালাজ, অশ্লীল, বিহাপানা, একসাথে বন্ধুরা থাকলে সারা শুয়োরের বাচ্চা এইভাবে গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, এগুলো মুসলমানের আদর্শ নয়। তোমার কথা হবে মানুষকে দাওয়াতিমূলক কথা হবে, মানুষকে চরিত্র পরিবর্তনমূলক কথা হবে, তোমার লেকচার হবে, তোমার ভালোবাসা হবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করামূলক ভালোবাসা হবে, মানুষকে দ্বীনের পথে আহ্বানমূলক কথা হবে। ও আমার যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, নিজেকে সতর্ক করো ভাই, জাহান্নাম থেকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, নিজে বাঁচো। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, আপনার বান্ধবীকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান, আপনার ছেলেকে বাঁচান, ফিরে
আসেন, নিজেরা হিজাব পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলে মেয়েগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আলেম আলেমা বানান, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। যারা নামাজ পড়ে না ছেলে মেয়ে, তাদেরকে নামাজের তাগিদ দেন। যে মেয়ে পর্দায় থাকে না, তাকে পর্দার জন্য আদেশ করেন, নির্দেশ দেন। আর ফ্যামিলিটাকে ইসলাম দিয়ে সাজান, কোরআন দিয়ে সাজান। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। প্রিয় ভাইরা, অনেক কথা ছিল, সময় নাই। আসুন আমি আপনাদেরকে আহ্বান করছি, এখানে অনেক মা বোনরা আছেন। বাবা, আপনাদের পেটে আমাদের জন্ম, আপনাদের পেটে আমাদের জন্ম, ওই পেটের দাম অনেক। সারা জীবন আপনাদের খেদমত করেও আমরা একটি ফুটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না। সারা জীবন যেই জায়গায় আপনারা আমাদের স্থান দিয়েছিলেন, কলিজার নিচে, বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, তখন মায়ের যে থলিটা 10 ইঞ্চি লম্বা, ওটা পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ যখন হয়ে যায়, তখন তার পা তো বাড়তে থাকে, শরীর তো বাড়তে থাকে। পা কোথায় রাখবার জায়গা থাকে না থলির ভিতরে, তখন পাটা আস্তে করে আল্লাহ সেট করে দেয় মায়ের মেটে, এই কলিজার নিচে। আর সন্তান যখন নড়াচড়া করে, পা দিয়ে যখন গোটা মারে, তখন মায়ের কলিজায় লাগে। মা তখন ব্যথায় ছটফট করে, যন্ত্রণায় ছটফট করে। ও মা, আপনাদের ঋণ আমরা জীবন দিয়েও শোধ করতে পারবো না। সুতরাং আপনাদের চরিত্র নিজেরা হেফাজত করেন, নিজেরা জাহান্নাম থেকে বাঁচেন। বেপরদাহীন ভাবে রাস্তায় নেবেন না। 3টা লাথি 7 মাসের ভিতরে 3টা লাথি, সব চাইতে বড় লাথি বারে সন্তান মায়ের মেটেই, মায়ের কোলে যায়। বিজ্ঞান বলেছে এই লাথি যদি কোনো পিতার কোলে যায়, সন্তান মারত, সাথে সাথে পিতা জানাই হাড়েরা করে মারা যেত। বিজ্ঞান মায়ের কলিজাটা নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। মায়ের এই কলিজাটা আল্লাহ এত সুন্দর করে সেট করেছেন, কারণ আল্লাহ জানে সন্তানের পায়ের লাথি কলিজায় খাবে। সবচাইতে 3টা লাথি মারে, আর এই লাথিগুলোর ভিতরে ছোট্ট লাথি, একবার নয়, 2বার নয়, রুহ দেওয়ার পর যখন সন্তান নড়াচড়া করে, 4,500 বার লাথি সন্তান মায়ের বুকে মারে। সেই লাথি সহ্য করেছেন, সেই সন্তান জাহান্নামে যাবে, আপনি কেমনে সহ্য করবেন? সেই মেয়ে জাহান্নামে যাবে, আপনি কেমনে সহ্য করবেন রে মা? আপনার তো দায়িত্ব আছে, আপনি কত কষ্ট পেটে নিয়ে সহ্য করেছেন। দুনিয়া আসার পর সেই সন্তানকে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন। নামাজ নাই, ইসলাম নাই, পবিত্র নাই, আপনার মেয়ে পর্দায় থাকে না। এটা বড় দুঃখের ব্যাপার, এটা বড় কষ্টের ব্যাপার। ও মা, আমার যুবতী বোনেরা, জানি না আগামী দিন আবার দেখা হবে না, হবে কি জানি না। হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, এমন লাথি আপনাদের পেটে আমরা মেরেছি, কলিজায় মেরেছি। এই লাথি যদি কোন পিতার কলিজায় মারা হতো, পিতা ছটফট করে জায়গায় মারা যেত। কিন্তু আল্লাহ আপনাদের সেই ক্ষমতা, সেই শক্তি আল্লাহ দিয়েছেন। খবরদার, নিজেদের চরিত্রকে আলগা করে, নিজেদের চেহারাকে আলগা করে রাস্তায় দেখায়েন না। সে আল্লাহর শুকর আদায় করুন, সে আল্লাহর সেজদা দেন যে মায়ের আপনার পেটের ভিতরে যে সন্তান এত সুন্দর করে আপনাদের সেট করে দিয়েছেন। আর এই পৃথিবীতে যখন আসার সময় হয়ে যায়, কি চমৎকার করে তিফলুন বাচ্চাটা আস্তে করে আল্লাহ পেট থেকে বের করে দেয়। সেই মাকে কষ্ট দিবেন, সেই মাকে আঘাত দিবেন? খবরদার, মাকে কষ্ট দেওয়া যাবে না। ও মা, নামাজ পড়েন, পর্দায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পার্কে পার্কে ঘুরিয়েন না, শিক্ষা সবরে যে নিজের চরিত্রকে নষ্ট করো না। মেয়েদেরকে শিক্ষা সবরের নামে জাহান্নামে ঠেলে দিও না। আছে না নাই? শিক্ষা সবরে যায়, সাজুগুজু করে, বন্ধুর হাত ধরে পার্কে পার্কে ঘুরে, এদিক বাবা আমার মসজিদে জিকির টানতেছে, মেয়ে চলে গেল বেপরদাহীন ভাবে। শিক্ষা সবরে কথা বলেন ঠিক কিনা?
এগুলো থেকে সতর্ক করেন। অনেক কথা ছিল ভাই, বলতে পারছি না, সময় কম। আসুন আমি আপনাদের সামনে একটা আবেদন করতে চাই, এ কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে। এ কোরআন জারি রাখতে হলে কিছু অর্থের দরকার আছে না? এই যে আজকে আপনারা কোরআন শুনছেন, আমার এই বড় বড় এলাকাবাসী, এরা আমাকে অত্যন্ত মহব্বত করেন। প্রায় 80 এলাকাতে ফেলো ভাইরা আমার, এরা এই মঞ্চে কয়েকবার আসলাম, আবার এসেছি, তেরা আমাকে একটু দায়িত্ব দিয়েছেন, এই যে বিশাল আয়োজন করেছেন, আপনারা একটু সহযোগিতা, একটু সমর্থন, আপনারা কেউ মাহরুম হবেন না। আল্লাহর রাস্তায় দান করা, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর রাস্তায় দান করা তাও তেমনই ফরজ। অগণিত আয়াত আছে কোরআন কারীমের ভিতরে। আর নবীজির হাদিস শোনেন, নবীজি বলছেন তোমরা সেই পর্যন্ত দান করবে, তোমার মৃত্যু কণ্ঠনালীতে আসা পর্যন্ত তোমরা দান করতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তোমাদের মৃত্যু বাবা, মৃত্যু কণ্ঠনালীতে আসা পর্যন্ত দান করতেই থাকবে। মৃত্যু শয্যায় শুয়ে আছেন, বলবেন আমার ওই সম্পদ অমুক গরিবকে দিয়ে দাও, আমার এই টাকা অমুক গরিবকে দিয়ে দাও। এইভাবে মৃত্যু জান কবজা পর্যন্ত দান করা থেকে বিরত থাকবে না। আর আজকে আমরা টাকা পয়সা চাইলে মানুষ দিতে চাই না, কৃপণতা করে। কিন্তু একটা টাকাকে আপনি কবরে দিয়ে যাবেন, এটা যখন নিশ্চিত, তাহলে কৃপণতা কেন করেন ভাই? নিজে বেঁচে থেকে। আরেকটি কথা আমি নতুন করে বলি, যারা মরার পর খানা করেন, গরু জবাই করে খানা করে না? আচ্ছা, এই যে খানা হয়, এটি 1 পয়সা লাভ আছে? বেশি দরকার নেই, 1টা পয়সা লাভ আছে। আপনি উঠে আমাদের দেখান দিন, দাঁড়িয়ে বলেন তো হ্যাঁ লাভ আছে। বলেন দেখি কার ক্ষমতা আছে, বলেন যে 1 পয়সা লাভ আছে এই খানার ভিতরে। 1.5 লাখ টাকা গরু জবাই করে, 2 লাখ টাকা খরচ করে, 2.5 লাখ টাকা খরচ করে 1 পয়সাও লাভ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি দেখিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। বলবো? খানা যখন করেন, সব তো গরিবদের দাওয়াত দেন না, এটা 1 নম্বর পয়েন্ট। খানা খাওয়ানো ইসলামের নিয়ম হচ্ছে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে খাওয়া। কিন্তু দরিদ্রের খোঁজ নাই। ভিআইপি দাড়ি চাচা গোপালা দাঁড়ায় পেশাব করে বেনামাজিদের ভিআইপি গেস্ট হিসেবে খাওয়া হয়, এটা হারাম। তাহলে গেল সওয়াব নাকি? সব গেল। 2 নম্বর বিষয় হচ্ছে, মহিলারা তো কেউ খানা খাতে যায় না, যায় না? মাথা থাকান কেন? পুরুষের চাইতে বেশি আর ওরা যায়। মরা বাড়ি দেখবেন, খানা বাড়ি দেখবেন, পুরুষের চাইতে বেশি কারা যায়? না হলে আপনি মিলাই দেখেন একটু। আচ্ছা, এই মহিলারা তো সব তো রাবিয়া বুসরি নাকি? সব রাবিয়া বুসরি না? একেবারে পর্দা করে, হাত মোজা ঘুরিয়ে সুন্দর করে খানা খাতে যায় নাকি? যায় না, বেপরদাইন ভাবে যায়। অধিকাংশ মহিলা বেপরদাইন ভাবে খানা খাতে যায়। তাহলে আপনার খানা তো ফরজ নাকি? ফরজ না খানা করা? খানা করা কি ফরজ না পর্দা করা ফরজ? তাই নফল পালন করতে গিয়া, শোনেন মামা, নফল পালন করতে গিয়া আপনি আর বেপরদাইন ভাবে বাপরে বেহেশতে পাঠানোর জন্য ভুড়িওয়ালা ভুড়ি দেখিয়ে বেড়াচ্ছে, মাথায় কাপড় নাই, পেটালা মহিলাকে খাওয়াচ্ছেন আপনি, বাপের সিরাত দরবার। ও সওয়াব তো দূরের কথা, বাপ হাবুডুবি খাবে জাহান্নামে। ঠিক? আরে সুদ ঘুষও পরের কথা। মানে খারাই যে 1 পয়সাও লাভ হবে না, আমি পয়েন্ট গুলো আপনাদের ধরিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে। 1 টাকারও লাভ হবে না, বরং আর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এমন কোন খানা নেই যে মারামারি হয় না। এই আত্মীয়র কয়ে এই শ্বশুর বাড়ির ভাই, ওর শ্বশুর বাড়ির ভাই বোনেরা শালীরা আসছে, একটু গোশ কম পড়ে গেছে, দেখো। এমনকি বিয়ের মজলিসেও বর আর কইনে হাতাহাতি বেঁধে গেছে, দেখবেন আপনি নেটে সার্চ দিয়ে। বর আর কইনে 2 জন মারামারি বেঁধে গেছে বিয়ের এই খানা নিয়ে। কথা কোন ঠিক কিনা? খানা করবেন না, আমি কোরআন শরীফ হাতে করে বলছি, কেউ খানা করবেন না। ওই টাকাটা শোনেন, ওই টাকাটা আপনি এখন বেঁচে আছেন, আপনি নিজে হাতে কোনো অসহায় দরিদ্র মিসকিনদেরকে দেন, নাই কোনো প্রতিষ্ঠানে দেন, কোনো মাদ্রাসায় দেন, কোনো মসজিদে। যে আমি মরার পর কোনো খানা হবে না, আমার যে সম্পদ থেকে 1 লাখ টাকা 2-1.5 লাখ টাকা খরচ হবে খানা করতে, আমি নিজে হাতে মসজিদ মাদ্রাসার গরিবদের কাছে বিলিয়ে দিয়ে গেলাম।
এখানে 100-এ সোয়াব আছে, 99ও কমানোর সুযোগ নেই, 1% কমানোর সুযোগ নেই। আপনি নিজে হাতে, ঠিক আছে তো নাকি মুফতি সাহেব, নিজে হাতে আপনি যেটা দান করলেন, ওই 1 লাখ টাকার গরু জবাই না করে, 1.5 লাখ টাকা দিয়ে খানা না করে, আপনি 50,000 টাকা নিজে হাতে দান করে যান। তার চাইতে আপনার হাজার হাজার গুণ লাভ হবে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আপনারা আসলটা চিনেন না, আসল রাস্তায় যান না, আপনারা ভুল রাস্তায় হাঁটছেন। আর যদি খানা খাওয়াতে হয়, শোনেন, খানা যদি খাওয়াতে হয়, আপনি জীবদ্দশায় বেঁচে থাকতে আপনি টার্গেট নেন, আপনার গ্রামে কোন লোকটা 3 বেলা ভালোভাবে খেতে পারে না, আপনার ইউনিয়নে কোন লোকগুলো ভিক্ষা করে খায়, আপনি তাদের নামের তালিকা লিস্টি করে তাদের একদিন বাড়িতে দাওয়াত দেন। দাওয়াত দিয়ে গোশত ভাত লাগবে না, আপনি শুধু ডাল ভাত খাওয়ান। ডাল ভাত দিয়ে দুটো পেট ভরে আলু ভর্তা ডাল দিয়ে খেতে দেন, ওরা প্রাণ খুলে দোয়া করতে করতে বাড়ি যাবে।